আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নাজমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার চ্যানেলটা আপনারা সবাই দেখেন এবং আপনারা আমার রান্নাগুলি উপভোগ করেন। আমি নতুন নতুন রান্না নিয়ে আসি আপনাদের জন্য, এই রান্নাগুলি দেখবেন। আর আজকের রান্নাটা এটা একটা ভাইরাল রান্না, একটা পেশোয়ারি রান্না পাকিস্তানের। সেই রান্নাটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি আর কি। রান্নার উপকরণ হিসেবে আমি এই রান্নাটা করব গরুর মাংস দিয়ে। আপনারা ইচ্ছে করলে খাসির মাংস দিয়ে করতে পারবেন। তো আমি 1.5 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো একটা প্যান বসিয়ে আমি ঘি দিলাম প্রায় 3 চামচের পরিমাণ। তারপরে রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এই রান্নাটাতে কিন্তু মরিচ, হলুদ, ধনিয়া এগুলো কিচ্ছুই হবে না, গোটা মশলা। কারণ এটা হলো নেমকিন মাংস বলা হয় উর্দুতে, নামকিন গোস্ত। আর আমাদের বাংলাতে যদি আমরা বলি তাহলে লবণাক্ত গোস্ত বা নোনতা গোস্ত। তো আদা রসুনের পেস্ট আমি একটু দিলাম, আর কিছু সাদা কালো গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচ, এই হলো উপকরণ। আর লবণ দিবেন, দিয়ে তারপরে একটু এটা উল্টিয়ে পাল্টিয়ে মাংস মশলাটা একটু মিশিয়ে তারপরে এটাতে বেশি করে পানি দিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ লাগে রান্না করতে। পাকিস্তানিরা সাধারণত বড় মাটির পাতিলে বা লোহার পাতিলে ওরা এটা বসিয়ে রান্না করে। তো আমার তো অল্প একটু মাংস, আমি এই জন্য ফ্রাই প্যানে বসালাম। প্রায় 1.5 কেজির মতো মাংস আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। তো এই মাংসটা হলো একদম পাকিস্তানের লাহোরে, পেশোয়ারে ওরা কিন্তু এই মাংসটা খুবই মজা করে খাবে পরোটা, নান, রুটি দিয়ে। এটার নাম ওই হলো পেশোয়ারি গোস্ত, পেশোয়ারি নামকিন গোস্ত। তো আমার খুবই একটা প্রিয়। আমি তো এমন মশলা খাই না, আপনারা জানেন যে আমি খুব একটা মশলা বেশি পছন্দ করি না, হলুদ, মরিচ, ধনিয়া এগুলি। তো বলতে পারেন এক কথায় যে এটা আমার জন্মস্থানের রান্না। কারণ আমার জন্ম পাকিস্তানের পেশোয়ারে, যদিও আমি বাংলাদেশি, তারপরে আমার জন্মস্থানটা কিন্তু পাকিস্তানের পেশোয়ারে। আমার আব্বা এয়ারফোর্সে চাকরি করতো, সেই সুবাদে পাকিস্তানে আমরা ছিলাম এবং আব্বার প্রথম সন্তান আমি, সেই পেশোয়ার আমি জন্মগ্রহণ করি। তো এই রান্নাটা আসলে একদম মানে যখন আমি করছি মনে হয়েছে যে আমি অতীতে ফিরে গেছি। সেই পাকিস্তানের অলি গলি অনেক কিছু একটু একটু মনে আছে আমার। তো আমরা কি করি, স্বাদের জন্য ইদানিং কিছু টমেটো কিন্তু দিই। যদিও আগে ওরা টমেটো ইউজ করতো না, এখন কিন্তু করে। টমেটোটা দিলে একটু স্বাদ বাড়ে তরকারিতে আর কি। হালকা একটু চিনি দিলেও স্বাদ বাড়ে, কিন্তু আমি মাংসটাতে চিনি দিব না, যেহেতু এটা নামকিন গোস্ত। তো আপনারা এইভাবে কয়েক টুকরা টমেটো দিয়ে দিবেন। টমেটোটা দিলে মাংসের একটা স্বাদ দেখবেন যে বাড়বে। আর আপনারা অবশ্যই নান, রুটি, পরোটা এগুলি দিয়ে খাবেন। আসলে ভাত দিয়ে কিন্তু মাংসটা এতটা টেস্ট লাগে না খেতে, যেহেতু মশলা নেই। আমরা তো বাঙালিরা মশলা খাই অভ্যাস। আর এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়ে করে ওরা। পাকিস্তানিরা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, ওরা কিন্তু প্রচুর ঘি খায়। ওরা কিন্তু বেশিরভাগই ঘি, পেস্তা, বাদাম, হলুদ, কাঁচা হলুদ এগুলি একদম মানে বাচ্চা হইলে বাচ্চার মারে খাওয়াবে, বাচ্চারে খাওয়াবে, বলে তন্দুরুস্ত হবে, মানে শক্তিশালী হবে। ওরা তো অনেক শক্তিশালী এবং উঁচা লম্বা অনেক। তো এরকম গরম পানি আপনার বেশি করে দিয়ে দিবেন, দিয়ে তারপর এটা কষাতে থাকবেন। এই রান্নাটা করতে প্রায় ঘন্টা দেড়েক লাগে। যদি আপনাদের সমস্যা হয় গ্যাসে, মানে গ্যাসের, আমরা তো আজকাল মানে কি করি, এলপি গ্যাস ইউজ করি। তো আমাদের তো গ্যাস অনেক প্রচুর যায়। অ্যাকচুয়ালি তো রান্নাটা মাটির চুলাতে করে পাকিস্তানিরা একদম গনগনা করে রান্না করে। তো আমরা কি করব, প্রেসার কুকারে যদি দেখেন যে গরুর মাংস সিদ্ধ হচ্ছে না, আপনারা প্রেসার কুকারে মাঝখানে হয়তো 5-6টা সিটি দিয়ে নিতে পারেন আর কি। তো নিয়ে তারপরে আমি কারেন্টের চুলাতে রান্না করছি। চিন্তা করলাম যে কারেন্ট একটু বেশি গেলে যাক, তাও আমি কারেন্টের চুলাতে রান্না করি। তো আমার রান্না প্রায় দেখেন একদম শেষ হয়ে আসছে। এরকম মাখো মাখো ইয়া রাখবেন। আর আমি 4-5টা আলু দিলাম। আর কিছু আদা কুচি আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আদা কুচিটা কামড়ে পড়লে ভালো লাগে। আর কিছু গোলমরিচের গুঁড়া উপরে আমি ছিটিয়ে দিলাম। কারণ আপনারা জানেন আদা পেটের জন্য অনেক ভালো। পেটে যদি কোনো গ্যাস হয়, কোনো কিছু হয়, তাহলে আদা, কাঁচা আদা খুবই ভালো, আপনারা খেতে পারেন।
আর কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম একটু হালকা ঝালের জন্য আর কি। এটাও আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর আলুটা দিলাম, আমার দুইটা নাতি নাতনি আছে বাসায়, জানেন আপনারা, ওদের জন্য আর কি। তো ঠিক আছে, দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। তো সুন্দর একটা বাটিতে আপনারা পরিবেশন করবেন, রুটি পরোটা দিয়ে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।